হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সাথে আমার রিয়েল স্কিন কেয়ার শেয়ার করতে আসছি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হলো আজকের ভিডিওটা আমি মেক করি। আমি প্রথমেই বলে নিচ্ছি আজকে আমার নয়েজ ইস্যু হতে পারে, বিকজ আমার পাশের বিল্ডিংয়ে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যে কয়টা বিষয়ে কন্টিনিউয়াসলি ফলো করেছি তার মধ্যে বেশি কিছু ছিল না আমার রুটিনে, জাস্ট যেটা স্কিন কেয়ারের মেইন থিং ওই থিংসগুলাই ছিল। আমার স্কিন কেয়ারে আমি বেসিক স্কিন কেয়ারের প্রোডাক্টগুলাই বেশি রেখেছি, যেটা বেসিক স্কিন কেয়ারে দরকার। ভালো একটা ক্লিনজার, টোনার, সিরাম অথবা এসেন্স, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন। এই কয়টা জিনিস আমি মেনটেন করে আলহামদুলিল্লাহ আমার স্কিন গত 1 বছর আগেও আমি আমার স্কিনটা আসলে যদি কাছে থেকে দেখানোর সুযোগ থাকতো বা আমি যদি অত কোনো পিকচার উঠাই রাখতাম তাহলে হয়তো দেখাইতে পারতাম। আমার স্কিন মোটামুটি অনেকটাই ড্যামেজ ছিল, বেশ কিছু কারণে আমি রেগুলার স্কিন কেয়ার মেনটেন করিনি বা এটা সেটা অনেক কিছুই দিতাম লাইক না বুঝে আর কি। তো ডার্মাটোলজিস্টের সাজেশন অনুযায়ী যখন আমি গেলাম, এরপরে আলহামদুলিল্লাহ আমার স্কিনে একটা হিউজ ডিফারেন্স এসেছে, যেটা আমি আসলে মনে হচ্ছিল যে না, এই জিনিসটা আমি শেয়ার করি। তো আমি দেখাচ্ছি আমার সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই যে নট ম্যান্ডেটরি আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো সবসময় অনেক বেশি এক্সপেন্সিভ হতে হবে বা কোরিয়ানি হইতে হবে, ওরকম কোনো বিষয় নাই। আমাদের দেশে এমন অহরহ প্রোডাক্ট এখনো পর্যন্ত ইম্পোর্ট করা হয় বা আমাদের দেশে মেক করা হয় যেটা দামে কম মানে ভালো। তো তোমরা ওই জিনিসগুলো দেখতে পারো। আমার স্কিন কেয়ার প্রোডাক্টে ক্লিনজারটা আমি এ পর্যন্ত কখনো 600 টাকার উপরে কোনো ক্লিনজার অ্যাপ্লাই করিনি। 600 টাকা 700 টাকার ভিতরে রেখেছি ক্লিনজারটা। তো আমি কোরিয়ান একটা ক্লিনজার আছে, ওটা 3W ক্লিনিক ব্র্যান্ডের, যেটা আমি চারকোলেরটা বা রাইসেরটা এই দুইটার মধ্যেই থাকতাম সবসময়। বর্তমানে আমি যে ক্লিনজারটা ইউজ করি এটা এই যে এটা আমার ফেসে ভালো স্যুট করেছে, এটা আমার ভালোই লাগে। আর আলহামদুলিল্লাহ আমার ফেসে যাই দিই এই পর্যন্ত কোনো প্রবলেম আমি ফেস করি না, এই পর্যন্ত কোনো ইরিটেশন করে না। আমার ফেস খুব তাড়াতাড়ি জিনিসগুলো অ্যাবজর্ব করে নিতে পারে। আমার কম্বিনেশন স্কিন অনুযায়ী অনেক প্রবলেম হওয়ার কথা ছিল, অনেক প্রবলেম থাকার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো প্রবলেম ফেস করি নাই এই অবধি। তো এটা আমার প্রেজেন্ট যে ক্লিনজারটা আমি অ্যাপ্লাই করছি, ইউজ করছি, এটা আমার প্রেজেন্ট ক্লিনজার। টোনারের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি ফার্স্ট থেকে আমি এই টোনারটা আমার স্কিন কেয়ারে রেখেছি। এটা মেইনলি ইন্ডিয়ান। আমি ইন্ডিয়া থেকে আমার কোনো রিলেটিভ গেলে ওদের দ্বারা আনাই। তোমরা বিভিন্ন শপে গেলে আই থিঙ্ক পেয়ে যেতে পারো। এবং এক্সপেন্সিভের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করেছি। এটা শেষ হওয়ার পরে আমি আবার এটাতেই চলে এসেছি, বিকজ আমার কাছে এটাই বেস্ট লেগেছে। আর সিরাম অথবা এসেন্সের ক্ষেত্রে আমি বর্তমানে এই তিনটা কন্টিনিউ করছি। এই তিনটা আমার কাছে বর্তমানে একদম ওয়াও তিনটা প্রোডাক্ট লাগে। এখন এই তিনটা ছাড়া আমার দিনই চলে না, এমন অবস্থা হয়ে গেছে। এই তিনটা আছে আমার স্কিন কেয়ারের মধ্যে। এই তিনটা আমার হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক সার্কেল এবং কিছু ব্রাউন তিল ছিল আমার, এই জিনিসগুলো একদম আলহামদুলিল্লাহ পুরাই রিডিউস করে দিছে। অ্যান্ড আমি গত ভিডিওতেও দেখাইছিলাম যে যারা রিজনেবলের মধ্যে চাচ্ছ, মোটামুটি স্কিনটা ব্রাইট হবে, রিঙ্কেলসের কাজও হবে, এইটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। বাহিরে বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা, এনিওয়ে আমি ভাইটামিন সিতে শিফট করেছি গত মাসের আগের মাসে। ভিটামিন সিটা আমার দরকার ছিল মনে হচ্ছিল। তারপরে আমি আমার একটা আপু ছিল যিনি ডার্মাটোলজিস্ট, ওনার সাথে কথা বলে জাস্ট ভাইটামিন সিতে শিফট করে গেছি। তোমাদের যাতে ফেসে কোনো বড় ধরনের প্রবলেম নেই, তোমরা ভাইটামিন সিতে প্রথমেই শিফট হতে যেও না। আপাতত আলফা রোবোটিনে থাকো, আর হ্যালুরনিক অ্যাসিডেও থাকতে পারো। হ্যালুরনিক অ্যাসিড এবং আলফা রোবোটিনেই কন্টিনিউ করো। তো এসেন্সের ক্ষেত্রে আমি এটা নিয়েছি, এটা তো পুরাই মাখন, এটা নতুন করে রিভিউ দেওয়ার কোনো কিছু নাই। এটার প্রেমে পড়ে গেছি আমি, বেশি দিন হয় নাই এটা আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি। তো অসাধারণ রেজাল্ট দিচ্ছে আমার স্কিনের গ্লোয়িংয়ের ক্ষেত্রে। এটা 80% ভূমিকা পালন করছে। তো এরপরে ময়শ্চারাইজারে চলে যায়। আমি আরও একটা সিরাম অ্যাপ্লাই করি। আমার স্পট যেখানে যেখানে হয়ে যেত, দু একটা ব্রাউন পিরিয়ডসের আগে হতো বা যেটাই, স্পটটাতে আমি এটা যদি অ্যাপ্লাই করতাম সেরে যেত। এখন আর আমার অত বড়টা দরকার নেই, এই জন্য নিচ্ছি না। এইটার মধ্যে অনেকখানি রয়ে গেছে, ওইটাই চলছে আর কি। তো এটা আরেকটা সিরাম আমার।
আর ময়শ্চারাইজারের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করছি, এটাই চলছে আপাতত অনেক দিন থেকে। এটা আগে একটা শেষ হয়েছে, আপাতত চলছে। ময়শ্চারাইজারটা এটাই বেশি অ্যাপ্লাই করছি। আর রিজনেবলের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করছি। সানস্ক্রিন দেওয়ার আগে আমি এটা একটু বেশি করে অ্যাপ্লাই করে নিই। আর রাতে ঘুমানোর আগে স্পেশালি এটা দিচ্ছি, সকালেও দিই মাঝে মাঝে, কিন্তু সারাদিন মিডলের যে সময়টাতে ওই সময়টাতে আমি ময়শ্চারাইজারটা হচ্ছে নিভিয়ারটাই অ্যাপ্লাই করছি, বিকজ এটা আবার শেষ হয়ে গেলে টু মাচ এক্সপেন্সিভ। এই দুইটা জিনিসই মূলত আমার স্কিনের গ্লো এর একটা বড় ভূমিকা পালন করছে। আমি আর নতুন করে কি আর রিভিউ দিব, এটা হচ্ছে অহরহ রিভিউ, তোমরা গুগল ঘাটলে পেয়ে যাবে আই থিঙ্ক। ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি এখন সবাইকে প্রেফার, রিলেটিভ বলো বা যে আমাকে ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে বলে, এটা আমি প্রেফার করি। এটাই আমার কাছে বেস্ট একটা রেজাল্ট দিয়েছে মাইসেলার ওয়াটারের মধ্যে। এটা অলরেডি শেষ, তো হচ্ছে এটা আবার নতুন করে পারচেস করা হয়েছে। এটা নিয়ে আমার 3টা হবে সিম্পলের আমি যে অ্যাপ্লাই করছি। এটা আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে এবং রিজনেবল অলসো। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি সানস্ক্রিনের মধ্যে কি অ্যাপ্লাই করি দেখাচ্ছি। এই 3টা সানস্ক্রিন, এটা আমার রিসেন্টলি শেষ হয়েছে। এটা অসাধারণ একটা ফিনিশিং দেয়। আর রিজনেবলের মধ্যে এই 2টা সানস্ক্রিন চলছে আমার এখন, একদম রিজনেবলে পাবে। 600 থেকে 650-এর মধ্যে এই 2টা সানস্ক্রিন তোমরা পেয়ে যেতে পারো। আমি আমার প্রোডাক্টগুলো ট্রাই করি যে রিজনেবলের মধ্যে রাখার জন্য। তো যেইটা একদম না পারি, লাইক হচ্ছে এই 2টাই আমার স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে একটু এক্সপেন্সিভ, কারণ এটা আমি না নিয়ে পারি নাই। এটার এত রিভিউ দেখে তারপরে আমি এটা এখন নিজে অ্যাপ্লাই করে নিজেই প্রেমে পড়ে যাচ্ছি। আমার স্কিনের গ্লো তোমরা হয়তো দেখতে পাচ্ছ। সো এই তো ছিল আমার আজকের স্কিন কেয়ার রুটিন। আমি তোমাদের সাথে ভাবছিলাম যে অনেকদিন থেকে শেয়ার করবো আমি কি ইউজ করি, টোটাল প্রোডাক্ট ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো। স্কিন কেয়ার সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের আনসারগুলো দেওয়ার। তো সেই অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।